এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমাদানে সবাইকে জানাই পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, পবিত্র কোরআনুল কারীম এই মাহে রমাদানে নাজিল হয়েছিল। আমরা চাই সবাই যেন পবিত্র মাহে রমাদানে বেশি বেশি করে পবিত্র আল কোরআনুল কারীম তেলাওয়াত করি। গত পর্বে আমরা সূরাতুল আল ইমরানে বানান করে কোরআন মাজিদ পড়া পর্বে পড়েছিলাম 152 নম্বর আয়াত থেকে। আজকে আমরা পড়ব তার পরবর্তী থেকে ইনশাআল্লাহ। তো চলুন আমরা ভিডিওটি শুরু করে ফেলি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ تصعدون ولا تلوون على أحد والرسول يدعوكم في أخراكم. ভেঙে ভেঙে হামজা জালদের ইজ, আওয়াজটা নরম করে হবে, একবারে নরম। ইজ ইজ তুসঈদুনা, দু পেশের বামে ওয়াও সাকিনে গালিব টানতে হয়, দু নুন জবর না। ইজ তুসঈদুনা, তারপরে ওয়া এটা টান দেন, লা দুইটি একসাথে, ওয়ালা। তাল আম জবর তাল, ওয়াও উল্টা পেশ, ও এগালিব, ওয়ের উপর উল্টা পেশ এগালিব টানতে হয়, নুন জবর না। তাল ও না। إذ تصعدون ولا تلوون, আইন জবর আ, গলা চাপ হবে আ, লাম খারা জবর লা, এগালিব লামের উপর খারা জবর এগালিব টানতে হয়, আলা। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল ওয়াউজের দিউ, আহা দিউ, على أحد والرسول 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 يا دال جبر يا دا عين وافش عو اقلب كاف من بشكم يدعوكم على أحد والرسول يدعوكم. ফায়াজের ফি, তিন আলিফ। কেন তিন আলিফ? জেরে বামে ইয়া সাকিন, এই যে ইয়া সাকিন এক আলিফ ছিল, আর এক আলিফ মাদের বামে এই যে লম্বা হামজা, অথবা যে অক্ষরের উপরে বাঁকা চিহ্ন পাওয়া যায় সে অক্ষর তিন আলিফ টানতে হয়। অথবা আমাদের এই কোরআন মাজিদে তিন লেখা, যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে ইয়াদউকুম ফি উখরাকুম, র খারা জবর এক আলিফ, কামিম পেশকুম, উখরাকুম। ফা হামজা জবর আ, সা আলিফ জবর সা, জবর বামে আলিফ এবং জুব্বার আগা থেকে সা অক্ষর, ফা আসাবাকুম, অর্থাৎ ফা আসা সা এমন যেন না আসে, ফা আসাবাকুম। গইন মিম জবর গম, মিমে দুই জবর, একটি জবর আমরা বাদ দেব, এক জবর এই ছোট মিমের সাথে মিলিয়ে পড়বো। ছোট মিম আসছে দুই জবরের বাম পাশে বা অক্ষর থাকার কারণে। যেখানে দুই জবর অথবা দুই জের অথবা দুই পেশের বাম পাশে বা থাকবে, কিংবা নুন সাকিনের বাম পাশে বা থাকবে, সেখানে এই ছোট্ট মিম দেখা যাবে। সেখানে আমরা দুই জবরের পরে পাইলে একটা জবর বাদ দেব, দুই জেরের পরে পাইলে একটা জের বাদ দেব, দুই পেশের পরে পাইলে একটা পেশ বাদ দেব, আর নুন সাকিনের বাম পাশে পাইলে নুন সাকিন বাদ দেব। তাহলে এই জায়গায় আমরা পেয়েছি দুই জবরের বাম পাশে ছোট মিম। তাহলে গইন মিম জবর গম, মিমের তাসদিদ গইনের জবরের সাথে, আর দুই জবর মিম মিম জবর মাম, গম মাম, বি গইন মিম জবর গম, গুন্না মিম লামজের মিল, গম মাম বি গম মিল্লি, কাইলা গম মাম বি গম মিল্লি কাইলা, ফাসাবাকুম গম্মাম বিগম্মিন লিকাই লা তাহজানু,
على ما فاتكم على ما فاتكم ولا ما أصابكم ولا ما أصابكم والله خبير এই যে দুই পেশের বাম পাশে আবারও বা পেয়েছি, ছোট মিম পেয়েছি, এই জন্য খ বায়াজের বি র মিম পেশ রুম খবীরুম বিমা তা'মালুন ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন إذ تصعدون ولا تلغون على أحد والرسول يدعوكم في أخراكم فأثابكم غما بغم لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم والله خبير بما تعملون পরের আয়াত সুম্মা গুন্না মিম করে তাজি তালে গুন্না করা ওয়াজিব হয় সুম্মা হামজা নুন জবর আং নুন সাকিনের বাম পাশে যা অক্ষর পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয় অনুষ্কারের মতো আং যা লাম জবর লা আং জালা সুম্মা আং জালা পরবর্তী পেজে যাই পরের পেজে আসলাম আইন জবর আলামিয়া জবর লাই কাম মিম পেশ কুম কাফের এই পেশ এই তাসদিদ ওয়ালা মিমের সাথে মিলে গুন্না কুম আলাইকুম আলাইকুম এই যে আবার এই যে নুন সাকিনের বাম পাশে এই যে দেখেন এই যে বা অক্ষর, তাহলে আবারও ছোট মিম পেয়ে গেছে এই যেটা, তাহলে আমরা এখানেও নুন সাকিনটা উচ্চারণ না করে এই মিমের জের ছোট্ট মিমের সাথে ধরাই দিই মিম মিম জের মিম বা'দিল গম্মি মিম বা'দিল গম্মি আলাইকুম মিম বা'দিল গম্মি তারপরে আমানাতান নুনের এক জবর বাদ যাবে, তায়ের এক জবর বাদ দিয়ে তাসদীদুল্লাহ নুনের সাথে মিলবে এবং গুণনা হবে আমানাতান নুআসাই ইয়াগশা আমানাতান নুআসাই ইয়াগশা বলেন তো পারেন কিনা আমানাতান নুআসাই ইয়াগশা সুন্দর তারপরে তাইফাতাম তাই দুই জবর নিচের লাইনে দেখতে পাচ্ছি মিমে তাসদিদ, তাহলে আমরা তায়ের এই জায়গার একটা জবরকে বাদ দেব তা মিম জবর তাম মিনকুম তাইফাতাম মিনকুম ওয়া তাইফাতুন তুং হবে ইকফার নিয়ম অনুষ্কারের মতো তুং قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية দিয়ে দমটা ছেড়ে দেব ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই বলে দম ছেড়ে দেব এই জায়গাতে
আর দুই জেরে উচ্চারণ করা লাগতেছে না। শিনিয়া জবর শাই, শাই মিলবে হামজার সাথে, শাই শাই এভাবে। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই, উল হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, উল ইন্নাল আমর, হামজা মিম জবর আম, র জবর র, আমর, قل إن الأمر كله لله، كله لله. يخفون هم يا خافش يخ فوافش فون جبرنا، يخفون في أنفسهم. এই হায়ের জের এই মিমের সাথে হচ্ছে না, নিচের লাইনে তাসদিদওয়ালা মিমের সাথে গিয়ে আমরা গুণনা করব। হ্যাঁ, তাহলে উচ্চারণটা হবে ফি আনফুসিহিম মা লা, ইয়াবা পেশ ইউব, দাল পেশ দু, এক আলিফ এখানে মিলে এক আলিফ, দু নুন জবর না, মা লা ইউবদুনা লাক, লাকা আছে দম ছেড়ে দেব, লাক বলে, মা লা ইউবদুনা লাক, ইউখফুনা ফি আনফুসিহিম মা লা ইউবদুনা লাক। তারপরে ইয়াকুলুনা লাউ কানা লানা, ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি, মিনাল আমরি। তারপরে শিনিয়া জবর শাই, হামজা দুই পেশ, এক পেশ বাদ যাবে। নিচের লাইনে আমরা দেখতে পাচ্ছি মিমে তাসদিদ, এই জন্য আমরা একটা কি করব, পেশ বাদ দেব হামজার। উচ্চারণ হবে শাই উম্মা এক আলিফ, কুতিল না এক আলিফ, হা হু না, হা এক আলিফ, হু তাড়াতাড়ি, আর না এক আলিফ। তাহলে উচ্চারণ হবে মা কুতিল না হা হু না। يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا قل لو قفر পেশ তাজদিদ লামে قل লাম জবর লাও قل لو قل لو كنتم কুনতুম ফি এগালিব বুয়ুতিকুম বুয়ুতিকুম قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل، كتب عليهم القتل إلى أقلب مضاجعهم، مضاجعهم كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم، ما في صدوركم، ما في صدوركم وليمحص ওয়াও জবর ওয়া লাম জের লি, ওয়ালি ইয়া পেশ ইউ, ওয়ালি ইউ মিম হা জবর মাহ, হাজির হি, ওয়ালি ইউ মাহি সা মা এগালিব ফি এগালিব কুলুবিকুম, কুলুবিকুম ওয়ালি ইউ মাহিস মা ফি কুলুবিকুম والله عليم بذات الصدور، والله عليم
মিম মিম পেশ মুম, দুই পেশের বাম পাশে এই যে বা অক্ষর, আলিমুম বিযাতিস সুদূর। আরেকটি আয়াত, ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ 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 মিনকুম, ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াউমাল তাকাল জামআনি ইয়াউমাল তাকাল জামআনি ইন্নামাস্তাযাল্লাহুমুশ শাইতানু ইন্নামাস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবা'দি মা কাসাবু বিবা'দি মা কাসাবু ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম ইন্নাল্লাহা গফুরুন হালিম ইন্নাল্লাহা গফুরুন হালিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা সূরাতুল আল ইমরানের 155 নম্বর আয়াত পর্যন্ত আজকের ভিডিও জুড়ে আমরা শব্দে শব্দে আমরা পড়ার জন্য চেষ্টা করেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। পরবর্তী আমার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্বটি এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।